তো আজকের ভিডিওতে আমি আমার 6 মাস এর বেশি হট 11s এই মোবাইলটার ইউজ এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এরপর এখান থেকে ক্লিক করে অল সিলেক্ট করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং এখানে ক্লিক করে নাইস কমেন্ট অথবা আপনার মন্তব্য শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে ইনফিনিক্স হট 11s এর কভারটি রয়েছে। আমি এটার ভিতরে এই ফোনটা রাখছি। আমি জাস্ট একটা ছোট একটি আনবক্সিং করব এবং ভিডিওতে চলে যাব। তো চলেন আনবক্সিং শুরু করি। বক্সটা খোলার সাথে সাথেই আপনারা এরকম একটা কভার পেয়ে যাবেন এবং এটার ভিতরেই ইনফিনিক্স হট 11s মোবাইলটি রয়েছে। দেখেন এখানে মোটামুটি কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে এবং ইনফিনিক্স হট 11s বলা আছে। জাস্ট আমি মোবাইলটি বের করে নিচ্ছি। দেখেন মোবাইলটি বের করে নিলাম। আমি পিছনে একটি কাভার স্টিকার লাগিয়েছিলাম, যেহেতু আমি প্রায় 6 মাসের বেশি ফোনটি ইউজ করতেছি। ঠিক আছে, আর দেখি ভিতরে কি আছে। এখন ভিতরে জাস্ট 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি এ টু টাইপ সি পোর্ট এবং পাবেন হচ্ছে একটি সিলিকন ব্যাক কভার। এটা সাদা একটি ব্যাক কভার। তো বক্সটা সাইডে রাখতেছি আর মোবাইলটা দেখেন এখানে এটা ব্যাক কভার। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট পিছনে দেওয়া হয়েছে। উপরের দিকে তেমন কিছু নেই এবং নিচের দিকে হচ্ছে টাইপ সি পোর্ট, একটি অডিও জ্যাক, মাইক্রোফোন এবং এদিকে হচ্ছে স্পিকার গ্রিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাক এবং সাইডে হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন, আর এই সাইডে হচ্ছে সিম ইজেক্টর। আমি ফোনটা অন করলাম, অন করার পরে এরকম দেখাচ্ছে। তো আজকে আমি এটার ভালো মন্দ দিক শেয়ার করবো আপনাদের মাঝে। আমি 6-7 মাস ব্যবহারের পর এবং এটার পারফরমেন্স কেমন এবং সব দিক দিয়ে আজকে একদম সম্পূর্ণ শেয়ার করব আমার ফুল মতামত, যে এই ফোনটি কিরকম 6-7 মাস পর এটার ব্যাকআপের কি অবস্থা, সবকিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি ভালো মন্দ দিক আকারে এটার জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলেন শুরু করি। লুকস, এই ফোনটার লুকসটা অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। দেখেন আমি স্টিকার লাগানোর পরে ফোনটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে এটা। আর সামনে দেখেন নচটাও অনেক সুন্দর। যেহেতু একটা 5 হোল ডিসপ্লে দেওয়া আছে, তাই 5 হোল ডিসপ্লেটাও সুন্দর এবং প্রায় ফুল স্ক্রিন, কোনো বেজেল নাই। দেখেন প্রায় ন্যানো বেজেল, আর সাইড দিয়েও ওরকম কোনো বেজেল দেখা যায় না এবং উপরে নচটা একটু বড় সাইজে, কিন্তু মোটামুটি এই দামে চলনসই। তো এই হচ্ছে অবস্থা। আর সবচেয়ে ভালো লাগছে আমার এটা বিল্ড কোয়ালিটি। এটা বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো। আমার হাত থেকে অনেকবার নিচে পড়ছে বাট কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু হয় না এই পর্যন্ত। তো মোটামুটি শক্তপোক্ত আছে মোবাইলটি। তো এরপরে রয়েছে এটার সাউন্ড কোয়ালিটি। তো এটাতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, তাই মোটামুটি সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। কোনো সমস্যা নাই। এই যে উপরের দিকে এই স্পিকারটাই সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে এবং নিচের দিকে মেন স্পিকার। ঠিক আছে, তো এই দুটাই খুবই ভালো। মোটামুটি 40 এবং 60 রেশিওতে সাউন্ড দেয়, মোটামুটি ভালো সাউন্ড প্রডিউস করে। এরপরে রয়েছে ক্যামেরা। তো এটার একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটার ক্যামেরা। এটা ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা, যেহেতু 15 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তো আমি অবশ্যই ক্যামেরা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো মোটামুটি ক্যামেরা সেকশন এবং ভিডিওতে আপনারা 1080x2K পর্যন্ত আপনারা এখান থেকে ভিডিও শুট করতে পারবেন এবং 30 FPS এবং এখান থেকে সেটিং আছে। দেখেন এগুলো সেটিং রয়েছে। আর ক্যামেরাতেও 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং পোর্ট্রেট খুবই ভালো। তো আমি কিছু স্যাম্পল দিয়ে দিব, এটার ভিডিও এবং পিকচারের স্যাম্পল দিয়ে দিব। তো দেখেন
তো দেখেন, এবং এটাতে সুপার নাইট মোডটা আরো চমৎকার, খুব রাতের বেলা খুবই ভালো সেলফি এবং ব্যাক ক্যামেরায় খুবই ভালো ছবি তোলা যায় এই সুপার নাইট মোড অন করলে। তো এটাও খুবই ভালো লাগছে আমার, যে এই বাজেটে বেস্ট একটা ক্যামেরা, যেহেতু এটা 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখতে পাচ্ছেন এই যে সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। তো এই হচ্ছে এটা স্পেসিফিকেশন, এবং এখানে দেখেন আমার কাছে 4 জিবি র্যাম এবং আমি 2 জিবি র্যাম এক্সটেন্ড করছি। আর এখানে হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট। ঠিক আছে, তো 128 জিবি হওয়ার কারণে আমার ফোনটা খুবই ভালোই পারফরমেন্স দিচ্ছে, এবং প্রসেসরটাও হেলিও G88 এবং 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট রয়েছে। তো সব মিলিয়ে খুবই ভালোই। তো দেন আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এটা ফিঙ্গারপ্রিন্টটা দুর্দান্ত ফাস্ট আপনাকে দেখাচ্ছি আমি। জাস্ট দেখেন অন হয়ে গেল, দেখেন আবার দেখাচ্ছি, এই যে দেখছেন একবার জাস্ট ক্লিক করলাম আর এদিকে ওপেন হয়ে গেল, দেখেন আবার দেখেন এই যে এক ক্লিকেই এটা হয়ে যায়। তো দুর্দান্ত ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট। তো এটা খুবই ভালো লাগছে আমার। দেখেন খুবই তাড়াতাড়ি এটা আনলক হয়ে যায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো এই হচ্ছে, হ্যাঁ কিন্তু সামনের ক্যামেরাটাও ফেস লকটাও খুবই ভালো, ফেস লকটাতেও খুবই তাড়াতাড়ি আনলক হয়, খুব তাড়াতাড়ি ফেস ডিটেক্ট করতে পারে। তো এটাও এগুলার ভালো দিক। এবং দেন কথা বলবো হচ্ছে এটা ইউজ এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ এটাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এই যে এখানে স্ক্রিন রিফ্রেশ দেখেন, এখানে 90 হার্জের রিফ্রেশ থাকার কারণে এটা স্মুথলি কাজ করে। আমি রিফ্রেশের সাপোর্ট করে না, এজন্য আমি অটো সুইচ রিফ্রেশের দিয়ে রেখেছি, যাতে আরো ভালো পারফরমেন্সটা পাই। দেখতে এই জন্য ফোনটা ইউজ করে খুবই মজা, খুবই স্মুথলি ইউজ করা যায়, দেখতে পারতেছেন আপনারা। তো এরপরে রয়েছে, তো ফোনটা একটু সাইজে বড়, যেহেতু 6.7 ইঞ্চি ডিসপ্লে, তো এই জন্য ভিডিও কনজিউম করে বা মিডিয়া কনজিউমে খুবই ভালো লাগে এবং বড় স্ক্রিনে সবকিছু দেখা যায়। তাই এটাও একটা অনেক ভালো লাগার মতো বিষয়। কিন্তু পাশাপাশি এটা একটু খারাপও, এক হাতে ইউজ করা যায় না, কিন্তু বাট আপনারা যখন ভিডিও দেখবেন তখন এটা থেকে ভালো একটা ফিল পাবেন এবং স্টেরিও স্পিকার থাকার কারণে। তো এটার চার্জিং স্পিড এবং ব্যাটারি, এটাতে চার্জিং খুব তাড়াতাড়ি হয়, যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারি, মোটামুটি 1 ঘন্টা 20-30 মিনিটের মধ্যেই 70-80% চার্জ হয়ে যায়। তো এটা খুবই ভালো, 1 ঘন্টার মতোই লাগে, 1 ঘন্টার বেশি লাগে না, 1 ঘন্টার মতোই 70% বা 80% চার্জ হয়ে যায় 1 ঘন্টার ভিতরেই। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আর এটার অ্যানিমেশনগুলো খুবই ভালো, এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউআইটা মোটামুটি ভালো, কিন্তু কিছু সমস্যা আছে, বাকি সব কিছুই মোটামুটি ভালো। আর এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সও ভালো, যেহেতু আমি মোটামুটি অ্যাসফল্ট 9 এবং বেশ কিছু গেম খেলেছি। তো গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। আর এটার মধ্যে গেম খেলার জন্য একটা ডেডিকেটেড গেম মোড দেওয়া হয়েছে, দেখেন এই যে গেম জোন। আপনারা এখান থেকে গেম জোনের ভিতরে গিয়ে আপনারা একটা গেম অ্যাড করে এখান থেকে খেলবেন, তাহলে পারফরমেন্সটা আরও বেশি ভালো হবে। ব্যাক কভারটা একটু কালো হয়ে যায়, যেহেতু সেটা সাদা একটু ময়লা হয়ে গেছে, তো এটা সমস্যা। আর মোটামুটি আপনি শক্তপোক্ত আছে কভারটা, মোটামুটি চলনসই। তো 6 মাস ইউজ করার পরেও এটা তেমন কোনো সমস্যা হয় নাই। আর এটা হচ্ছে দেখেন, আর এটার একটা ভালো দিক হচ্ছে এই যে এখানে কোয়াড এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, মানে 4টা এলইডি লাইট। তো এটাতে খুবই ভালো আলো হয় অনেক, মোটামুটি অনেক ফোনের তুলনায় এটাতে অনেক ভালো ফ্ল্যাশ লাইটটা হয়। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখন আমি একটু খারাপ দিক বলবো, এটা কি কি খারাপ দিক রয়েছে। এটা খারাপ দেখতে মূলত রয়েছে, প্রথমত এই ফোনটা একটু সাইজে বড় হওয়ার কারণে একটু সমস্যা হয় এক হাতে ইউজ করতে। আমার ফোনটাতে 4 জিবি র্যাম আছে, তাই একটু মাঝে মাঝে অনেকগুলো অ্যাপ ইউজ করলে একটু ল্যাগিং ইস্যু দেখা যায়। আপনারা অবশ্যই 6 জিবি র্যামটা দেখে নেবেন, তাহলে আরো ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। তো এরপরে রয়েছে এটাতে আবার জি ক্যাম ইউজ করা যায় না, গুগলের যে ক্যামেরাটা ওইটা ইউজ করা যায় না। তো এই ফোনটাতে আর তেমন কোনো সমস্যা নাই। আপনারা যদি ফোনটা ভালোভাবে ইউজ করেন এবং ভালোভাবে চার্জ দেন, সব কিছু ঠিকমতো করেন, তাহলে এই ফোনটা আশা করি লং লাস্টিং হবে, কয়েক বছর অনায়াসেই আপনারা চালাতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।